আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিল ট্র্যাকার্স বিডি। আমরা আবার চলে আসলাম 21 কিলো। আমরা আজকে সকালে ঢাকা থেকে আলীকদমে চলে আসছি। আলীকদম থেকে চাঁদে গাইতে করে 21 কিলো চলে আসছি। আজকে আমরা যাব কিস্তং রুংরাং সামিটে। কিস্তং রুংরাংটা হচ্ছে বান্দরবনের যে কয়েকটা সংরক্ষিত বনাঞ্চল আছে আপনারা জানেন, তার মধ্যে কিস্তং একটা। সো কিস্তংয়ে আমি এর আগেও একবার গিয়েছি, আজকে আবার আসলাম। আসলে কিস্তংটা এত সুন্দর একটা বড় বড় ট্রেক, এটা আসলে আপনি বারবার আসলে বারবার ফিল করতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর। সো এর মায়ায় ছাড়তে পারিনি, আবার চলে আসলাম, টিম নিয়ে চলে আসলাম। আজকে আমাদের মোটামুটি একটা টিম, 8 জনের একটা টিম নিয়ে আমরা আসছি পাড়াতে। আমরা আজকে 21 কিলো দিয়ে চলে যাব খেমচং পাড়া। এখন হাঁটতেছি সবাই সামনে, আমি একটু কথা বলতে বলতে হাঁটতেছি। ইনশাল্লাহ আশা করি 4.5-5 ঘন্টার মধ্যে ক্যাপটক পাতে পৌঁছে যেতে পারবো। সো চলুন আপনাদেরকে নিয়ে যাই, যেতে যেতে বাকি কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। বান্দরবনে অনেক রুটে আমি ট্রেকিং করছি, কিন্তু এই রুটটা আমার কাছে একটু বেশি মায়াবী মনে হয়। উঁচু নিচু পাহাড়ের মাঝ দিয়ে চলে গেছে আঁকা পাকা পাহাড়ি রাস্তা। এখানে মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলে মুহূর্তে মুহূর্তে। এখানে বাতাসে রিনি রিনি শব্দ কানে বেজে উঠে তরঙ্গের মতো করে। ক্লান্ত শরীর ছুঁয়ে যায় হিমশীতল ঠান্ডা হাওয়ায়। তাই তো এখানে হারিয়ে যাওয়ার নেই কোমানা। ওই যে দূরে দুইটা পাহাড় চূড়া দেখা যাচ্ছে, ওই দুইটাই হচ্ছে কিস্তং ও রুংরাংয়ের পাহাড় চূড়া। বাম পাশের ওই চূড়াটা হচ্ছে চিম্বুকিন্দের সর্বোচ্চ চূড়া, 2989 ফিট উচ্চতার কিস্তং পাহাড় চূড়া। আর ডান পাশের ওই চূড়াটা হচ্ছে 2679 ফিট উচ্চতার রুংরাং পাহাড় চূড়া, যা চিম্বুকিন্দের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া। আজ আমরা যাচ্ছি এই রুংরাং পাহাড়ের পাদদেশে অবস্থিত পুরনো পাহাড়ি গ্রাম খেমচং পাড়াতে। খেমচং মূলত একটি মারমা শব্দ। সাধারণত পাহাড়ি গ্রামে কারবাইদের নাম অনুসারে ওই গ্রামের নামকরণ করা হয়। সেই অনুসারে খেমচং কারবাইয়ের নাম অনুসারে ওই পাড়াটার নাম হয়ে গেছে খেমচং পাড়া। আর আমাদের আজকের গন্তব্য সেই খেমচং পাড়াতে। এই রাস্তাটা খেয়াল করছেন? মনে হচ্ছে সবুজে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে মেঘের ভিতরে হারিয়ে যাচ্ছি। এই অনুভূতি আসলে পাহাড়ে না হাঁটলে বোঝা সম্ভব নয়। তাই তো বলি, যারা জীবনকে একটু অন্যভাবে দেখতে চান তারা চলে আসতে পারেন এই মেঘের রাজ্যে। আপনি একবার এই মেঘের রাজ্যে হারিয়ে গেলে এর মায়াবী রূপ আর সৌন্দর্য প্রেমে আপনাকে পড়তেই হবে। আমরা সকাল সকাল আলীকদম থেকে নাস্তা শেষ করে 21 কিলো চলে আসছি। 21 কিলো থেকে আমাদের মূল ট্রেকিং শুরু। এখন সকাল গড়িয়ে দুপুর হয় হয় অবস্থা। পাড়ায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তবে সেটা আমাদের এখন এত ভাবনার বিষয় না, কারণ আজকে পাড়ায় পৌঁছাতে পারলেই হবে। তাই সবাই একটু রিল্যাক্সে হাঁটতেছে। এই খেমচং পাড়ায় পৌঁছানোর জন্য একাধিক রুট রয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি রুট হচ্ছে 21 কিলো হয়ে খেমচং পাড়া পৌঁছানো, এবং অন্য রুটটি হলো আলীকদম থেকে বোট দিয়ে দুস্তি বাজার এসে মিনিংপাড়া ম্যানকিউ পাড়া হয়ে খেমচং পাড়া পৌঁছানো। আমরা স্বাভাবিকভাবে প্রথম রুটটি বেছে নিয়েছি, কারণ এই রুটে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া আর মেঘ বাতাসে খেলা যে কাউকে রোমাঞ্চিত করার জন্য যথেষ্ট।
আর এরই মধ্যে আমার এক ভাইয়ের সাথে পাহাড়ের অতি গুরুত্বপূর্ণ সঙ্গী জোকের দেখা হয়ে গেল। পাহাড় আর জোক এই দুইটা একটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পাহাড়ে আসবে না জোকে ধরবে না, সেটা কোনোভাবেই কাম্য নয়। পাহাড়ে মানুষের আনাগোনা পেলেই এদের যেন রক্তক্ষুধা জাগ্রত হয়। আর এই যে আমরাও চলে আসছি কৃষ্ণগঞ্জের মূল ট্রেইলে। এই যে দুটা রাস্তা দেখতে পাচ্ছেন, এর বাম পাশের রাস্তাটা চলে গেছে তিন্দুবাজারের দিকে এবং ডান পাশের রাস্তাটাই হচ্ছে কৃষ্ণগঞ্জের রাস্তা। আমরা ডানের রাস্তাটা দিয়ে এখন ভিতরে ঢুকে যাব। ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। আমি ফ্যান কিন্তু আপনি চ্যানেলে এখনো খুঁজে পাইনি। রেগুলার দেখি আমি। ইউটিউব চ্যানেলটা তো খুঁজে পাইলাম না। বাইরে যাবেন না এবার। যে পাহাড়ের গাবে কালো রাত্রি নামে, সে পাহাড় জানে কতটা মেঘ জমলে আকাশে বৃষ্টি ঝরে। সবুজ বিরহে ঢাকে কালো মেঘের ছায়া তলে, বাতাসের দোলা দেয় মেঘে মেঘে খেলা চলে। বাংলা রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজতে চাই না। সত্যি পৃথিবীর রূপ আর আমি খুঁজতে চাই না। এখন গ্রীষ্মের শেষ ভাগ, বর্ষার আগমনী বার্তা আছে প্রকৃতির মাঝে। গাছে গাছে নতুন পাতা গজানো ধুম পড়ে গেছে। ওই দূরের কোনো পাহাড়ে মেঘের কুণ্ডলি পেকেছে, চির হরিৎ বনে বেড়েছে পাখিদের কোলাহল। দূরের কোনো বৃক্ষ দাঁড়িয়ে আছে সবুজের পাগড়ি পরে, তারই মাঝে আমাদের হেঁটে চলা মেঠো পথ ধরে রাশি রাশি সবুজের বুক চিরে গহীন থেকে গহীনে, দূর থেকে দূরান্তরে, সারি সারি পাহাড়ের মাথা বেয়ে গভীর কোনো অরণ্যে অথবা কোনো লোকালয়ে। আর এভাবেই চলে আমাদের পাহাড়ের দিন রাত্রি
পাহাড়ে মাঝে মাঝে এরকম কিছু গেট দেখা যায়। এই গেটগুলো পাহাড়ের সীমানা নির্দেশ করে। এই গেট বেয়ে যখন আমরা এক পাশ থেকে আরেক পাশে চলে যাই, তখন আমাদের সীমারেখাও এক পাশ থেকে আরেক পাশে পরিবর্তিত হয়। তবে এই সীমানার মাঝে নেই কোনো নিশ্চিততা, নেই কোনো পালানোর ভয়। দলের মেম্বাররা সব ক্লান্ত, সারাদিন হাঁটায়, ট্রেকিং করে, সবাই এক একজন বসে পড়ছে। এই যে আমাদের সর্বকনিষ্ঠ ট্রাকার মোহাম্মদ মাসুম। কি অবস্থা বলো দি, তোমার অনুভূতি বলো। সারাদিন তো হাঁটলাম, আমরা পাড়ায় খুব কাছাকাছি চলে আসছে, হয়তো আর আধা ঘন্টা 40 মিনিট হাঁটতে হবে। কি অবস্থা বলো? পাহাড়ে আসছি, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, শুকরান। তবে গরমের কারণে অবশ্যই সবার যেটা ফিলিংস আছে আমার তাই। গরম থাকলেও ঢাকার থেকে তো কম, ঢাকার থেকে কম অবশ্যই। বাতাস আছে। আর একটু মাথা ঘুরাচ্ছে, এটা আমার একটু ওই জার্নি বেশি হয়েছে, যার কারণে আচ্ছা, একটু মাথা এটা হচ্ছে মানে একটু ফিজিক্যালি প্রবলেম, বাট ওয়েদারের মধ্যে অত প্রবলেম নাই। ওয়েদার ওকে, গুড, ফাইন, আসতে পারে তো, আসতে পারবেন। ঠিক আছে। কি করা গেল? এই যে আমাদের একজন এক্সপিরিয়েন্স ট্রাভেলার, আমার গ্রুপের অ্যাডমিন সজীব মোর্শেদ। ভালো আছি। ঢাকা গেলে আর কি শরীর জ্বলতো, ঢাকার জন্য জাস্ট রাস্তাটা পার হইতাম তাহলে শরীর জ্বলতো, বাট এখানে শরীর, এখানে ঘন্টার পর ঘন্টা রোদে আছি, বাট শরীর জ্বলার মতো রোদ না, আর মাঝে মাঝে বাতাসে দোলা দিতেছে, সবকিছু মিলে ভালো। সবচেয়ে সমস্যা হচ্ছে পানির একটা সমস্যা, এখানে পানি পাহাড়ের চূড়ায় গ্রীষ্মকাল, পানিতে এমনিতে একটু প্রবলেম হবে, এটা মানায় নিতে হবে। ওকে, গুড। বয়োজ্যেষ্ঠ এই যে আমাদের সবচেয়ে সিনিয়র ট্রাভেলার আমার গ্রুপের, আমার খুব বিশ্বস্ত একজন ভাই, বন্ধু, যাই বলেন, পাহাড় সঙ্গী, পাহাড় প্রেমিক। ভাই আপনার অনুভূতি একটু বলেন দি। সারাদিন তো হাঁটলেন, আজকে প্রায় বিকাল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই হয়তো পাড়ায় পৌঁছাবো। পাহাড়ে আমি এর আগে অনেকবার এসেছি। পাহাড় আমার কখনো ক্লান্ত করে না, কিন্তু ক্লান্ত করে হচ্ছে যে পাহাড়ের যে গাছ গাছালি সব কেটে নিয়ে যাচ্ছে, এটা মানে দেখে দেখে ক্লান্ত হয়ে যায়। আমরা এগুলো বলি সব সময়, আমরা বলতে থাকি, আমাদের যতক্ষণ আমাদের মুখ আছে, আমাদের অন্তরে প্রাণ আছে, আমরা বলবো, আমরা এটা বলতে থাকবো। সবকিছু তো আমাদের হাতে নাই, আমরা বলতে থাকবো, সুদান থেকে এসেছে, সুদানি ছেলে, আমরা বলতে থাকবো। এই আর কি না, পাহাড় বরাবর ভালো লাগে। খ্রিস্টান কথা শুনছি, এখনো ভিতরে তো যেতে পারি নাই, তবে এখন একটু মোটামুটি ভালো লাগছে, চারদিকে গাছ গাছালি আছে। কিন্তু আগে পাহাড়ে একদম মরুভূমি, একদম নেড়া
মরুভূমি হুম। দেখতে একেবারে ভালো লাগে। যাক আশা করি আজকে আসলে ভালো লাগবে। আজকে আরো 2 দিন আসি আমরা পাহাড়ে, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। ভালো কিছু পাবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ব্রাদার। এই যে আমাদের আমাদের সালাম মোর্শেদি, আপনি এদিকে তাকান। আপনি এই যে সবাইকে নিয়ে আসছেন, খাওয়ান দিতে পারেন না, পানি দিতে পারেন না, এত মিছিল শুরু করবে, আপনি কি করবেন এদের? আমি আগে থেকে বলছিলাম ভাই, পানির সংকট বেশি, অতিরিক্ত সংকট। এখন পাড়ায় গিয়ে দেখবো হাত মুখ ধোয়ার পানি নেই। আসলে পাড়ায় আমাদের কোনো একটা আনন্দ আছে, বাট খারাপ লাগে বলতে গেলে। এমন খারাপ লাগে, যাওয়ার পরে যদি পানি না পাই, আসলে সবারই খারাপ লাগবে, আমার নিজেরই খারাপ লাগে। বাট ওখানে একটা আনন্দ আছে যেটা আমরা, যাক আমরা সবাই মিলে একসাথে আসছি এত দূর, আরো 2 দিন আছে, বাকি পটটুকু একসাথে পাই দেবো ইনশাল্লাহ। ভালো সময় কাটবে, অবশ্যই একসাথে ভালো সময় কাটবে। রাতে গিয়ে রান্না বান্না হবে, গল্প হবে, আড্ডা হবে, আমরা সব দেখাবো। এই সালাম গাইড থাকবে আমাদের, রান্না করে খাওয়াবে, খিচুড়ি রান্না হবে আজকে নাকি? ওকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আপনারা তো সমুদ্রের বুকে দাঁড়িয়ে বহুবার সূর্য অস্ত দেখেছেন। কখনো কি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্য ডুবে যাওয়া দেখেছেন? আমাদের কিন্তু সেই সৌভাগ্য হয়েছে। পাহাড়ের বুকে দাঁড়িয়ে কোনো এক কতুলি লগ্নে দূর আকাশের বুকে টুলে পড়া রক্তিম সূর্যের মায়াবী আলোয় পায়ে পায়ে হেঁটে চলা সেই অনুভূতি স্মৃতির পাতায় রয়ে যাবে বহুদিন, বহুকাল ধরে। এই যে আমরা এখন এমন একটা জায়গায় আসলাম, এদিকে একটা রাস্তা চলে গেছে, এই যে দেখা যাচ্ছে, আর এই যে নিচে একটা রাস্তা চলে গেছে। তো হোপফুলি, যেটা আমরা আজকে গাইড ছাড়া আসছি, হোপফুলি আমরা খেমচং পাড়া রাস্তাটা হচ্ছে এটা, এই পার এদিক দিয়ে গেলে হয়তো পাড়ায় পৌঁছাবো। তো এটা হয়তো অন্যদিকে একটা কোথাও রাস্তা চলে গেছে। আমার জিপিএস ট্র্যাক বলতেছে খেমচং পাড়া রাস্তাটা ঠিক এদিকে, জানি না কি হয়, তবু কনফিডেন্টলি আমার কাছে মনে হচ্ছে রাস্তা এটাই। চলুন। আর এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত গেট, যেখানে প্রবেশের জন্য সারাদিন পাড়ি দিয়ে অন্ধকার নামার আগ মুহূর্তে দেখা পেলাম গন্তব্যের। স্বাগতম খেমচং পাড়ার প্রবেশদ্বারে। অবশেষে 12টার সময় ট্রেকিং শুরু করছি সৌরবিদ্যুৎ আছে? 21 কিলো থেকে। সৌরবিদ্যুৎ এখন বাজে হচ্ছে প্রায় 6:30। এই মাত্র আমরা খেমচং পাড়াতে এসে পৌঁছাইলাম। এটা হচ্ছে খেমচং পাড়া, ওই যে রুমগাং দেখা যাইতেছে। রুমরাঙের চূড়াটা, এই যে খেমচং পাড়া থেকে রুমরাঙের চূড়া দেখা যাচ্ছে। ওটা হচ্ছে কারবাই দাদার ঘর, ডন দাদা। দমদাদার ঘর, সম্ভবত আমরা একদম নিচে। আমরা সম্ভবত ওইদিকে যাবো এখন। এই মাত্র আমরা গেট থেকে আসলাম। সারাদিন পরিশ্রমের পর 1 কাপ ধোয়া ওটা গরম চায়ে চুমুক ক্লান্ত ভুলানোর জন্য যথেষ্ট। আমাদের রাতের খাবারের আয়োজন চলছে। খেয়ে দিয়ে ঘুম, শরীর অনেক ক্লান্ত, রাত জাগা চলবে না। বাকি গল্প সকালে হবে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিল ট্র্যাক আজকে। আমরা গতকাল 21 কিলো থেকে জানেন যে আমরা রুমরাং এবং কিস্তান সামিটের জন্য আসছি। আমরা কালকে রাতে ছিলাম হচ্ছে খেমচং পাড়াতে। এটা হচ্ছে একটা মং পাড়া। আমরা কালকে ছিলাম উপরে একটা ঘরটাতে, উপরে আমাদের ঘরটা দেখা যাচ্ছে অনেক বড় পাড়াটা, নিচ থেকে আস্তে আস্তে উপর থেকে আস্তে আস্তে নিচে চলে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমরা কালকে প্রচুর রোদ ছিল, ঢাকাতে জানেন যে 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা।
বান্দরবনে সারা বাংলাদেশ জুড়ে একটা তাপপ্রবাহ চলতেছিল গত 1 মাস থেকে। তো আমরা যখন বান্দরবনে আসতেছিলাম তখনও কিন্তু প্রচুর গরম। আমার আশেপাশের লোকজন যারা ছিল শুভাকাঙ্ক্ষী ভাইবেরা, তারা বলছে যে এই গরমের মধ্যে কেন পাহাড়ে যাচ্ছ, সমুদ্রে যাও, ঠান্ডা হও। বাট আমার কাছে মনে হয়েছে যে এই যে সময়টা না, অনেকদিন তাপপ্রবাহ চললে একটা ঝড় হয়, বৃষ্টি আসে, একটা মানে অন্য ধরনের মানে আবহাওয়া সৃষ্টি হয়। আমার মনে হচ্ছে যে আমরা পাহাড়ে গেলে এই সময়টাতে, এবং আবহাওয়া অধিদপ্তর বলছিল যে মে মাসের 1-2 তারিখে একটা বৃষ্টি হবে, ঝড় বন্যা হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এই সময়টা পাবো হয়তো পাহাড়ে। সবচেয়ে বড় কথা, আজকে সকালে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টির ভিডিওগুলো আপনাকে দেখাবো। আর চারোপাশে মেঘে, এটা হচ্ছে খ্যামচংপাড়া, পুরো পাড়াটা জুড়ে চারোপাশে একেবারে মেঘ, প্রচুর যাচ্ছে, চারোপাশে মেঘে একবারে মানে একটা মনে হচ্ছে কি আমি আগস্ট মাস বা জুলাই আগস্ট মাসে বৃষ্টির সময় যেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়, ঠিক সেরকম। আসলে কতটুকু ক্যামেরা দেখানো যাচ্ছে জানি না, কারণ ক্যামেরা মানুষের চোখের লেন্স তো কখনো এক হয় না। আমি চোখে যেটা দেখতে পাচ্ছি ক্যামেরায় তো সব সেটা দেখানো সম্ভব না, বাট তারপর আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই। আজকাল সবকিছু মিলিয়ে খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, আর গরমে যে একটা অসুস্থ ছিল পাহাড়ে এসে, একেবারে আমি পাহাড়ে আসি এর জন্য, নিজের মনকে প্রশান্তি দেওয়ার জন্য। আপনাদেরকে বারবার বলি, যদি মনকে প্রশান্তি দিতে চান, পাহাড়কে ভালোবাসেন, পাহাড়ে আসেন। পাহাড় গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল এরকম বলতে কিছু নাই। অনেকেই বলে গ্রীষ্মকালে পাহাড় ভালো না, শীতকালে পাহাড় ভালো না। আসলে আমার কাছে এটা মনে হয় না। পাহাড়টার এক এক সিজনে এক এক রূপ দেয়, এক এক ধরনের বৈচিত্র্য দেয়, এক এক ধরনের রং দেয়, এক এক ধরনের কালার দেয়। তো আপনি কি যদি পাহাড়কে ভালোবাসেন, সব কালারকেই নিতে হবে, সব প্রকৃতিকেই আপনাকে নিতে হবে। তো প্রত্যেকটারই একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা সৌন্দর্য আছে। তো সেগুলো নিতে হলে আপনাকে এই গ্রীষ্মকালেও আসতে হবে, বর্ষাকালেও আসবেন, শীতকালেও আসবেন। সব সময় পাহাড়কে যখনই সময় পান চলে আসেন, নিজেকে একটু সময় দেন। আসলে এই যে কালকে আমরা রাত্রে সারাদিন ট্রেকিং করে এসে ওই যে উপরে একটা মাচাং আছে আমাদের ঘরের উপরে, আমরা আইসে সবাই একসাথে ওখানে বসছি, বসে আড্ডা দিয়েছি, নিজে মুড়ি বানাইছি, মুড়ি মাখা খেলাম, কফি বানায়া আমাদের আপনারা জানেন যে আমরা পোর্টেবল চুলা ক্যারি করি, সেটা দিয়ে কফি বানিয়ে খেলাম। সবাই মিলে ওখানে একেবারে সন্ধ্যার সময় মানে খোলা আকাশে সবাই মিলে আড্ডা দিলাম। আসলে এগুলা কি আর পাওয়া যাবে বলেন? এগুলা কি আপনার কোটি টাকা দিল এই স্মৃতিগুলো, এই রাতগুলো, এই সময়গুলো কখনো পাবেন না। তো এগুলো হচ্ছে অর্থ, মানে এগুলো ভ্যালুয়েবল টাইম। তো আপনারা যদি এই ধরনের টাইম স্পেন্ড করতে চান, আসবেন, পাহাড়কে ভালোবাসবেন, পাহাড়কে একটু সময় দিবেন, ভালো লাগবে। আশা করি পাহাড় কখনো কাউকে হতাশ করে না, আমি এটা বিশ্বাস করি। প্রকৃতি কখনো কাউকে হতাশ করে না। আপনি প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি আপনাকে ভালোবেসে ফেলে দিবে। প্রকৃতি কারোর সাথে বেইমানি করে না। আমরা আজকে প্ল্যান হচ্ছে, আমরা আজকে খুব সকালে চলে যাব খেমচংপাড়া থেকে কিস্তং সামিট করে আমরা আবার রুংরাঙে ব্যাক করবো। কিস্তং সামিট করে আমরা খেমচংপাড়াতেই ব্যাক করবো। এখান থেকে আমরা আমাদের ব্যাগ ট্যাগ যা আছে সব নিয়ে একবার বের হয়ে যাব। বের হয়ে আমরা রুংরাং সামিট করবো। রুংরাং সামিট করে হয়তো আমরা একটা অন্য কোনো পাড়ায় থাকবো। কোন পাড়ায় থাকবো সেটা আমরা পরে আপনাকে জানিয়ে দিব। তো আপাতত এই হচ্ছে প্ল্যান। আমরা সকালে না খাবার রেডি হচ্ছে, আমাদের গাইড আছে, তারা খাবার রেডি করতেছে। খাবারটা খেয়ে আমরা বের হয়ে পড়বো সবাই। আমরা ছোট টিম নিয়ে আসছি এবার। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, আপনাদের সাথে থাকবেন আমাদের সব সময়। আমরা চেষ্টা করি সব সময় পাহাড়ের একেবারে কোনো জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি ভিডিওটা অত বেশি এডিটিং করি না, ভিডিওটা ন্যাচারাল রাখা হয়তো আমার জন্য ভিডিও ভালো হয় না, বাট আমি চেষ্টা করি ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাই আশা করি ভালো লাগবে। আরো কিছু আজকে সারাদিন আছে, কালকেও আমরা পাহাড়ে আসি, তারও 2 দিন আসি পাহাড়ে। দেখা যাক আরো কি দেখাতে পারি আপনাদেরকে, চেষ্টা করবো সর্বোচ্চ কিছু দেখা যেতে। ওকে, অনেক কথা বললাম, বাকি কথা পরে হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন। পাহাড়ের এক গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পাহাড়ের মানুষ। পাহাড়ের বাচ্চাদের মুখের হাসি অনুপ্রাণিত করে বহু থেকে বহু গুণ। হাসি ফুটুক পাহাড়ে, হাসি ফুটুক পাহাড়িদের মাঝে। এবারের মতো বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো পথে প্রান্তরে। আপাতত চলুন পাহাড়টা দেখতে দেখতে বাড়ি ফেরা যাক।